আমাদের ঘরটা এমন ঘর, শালা ইঁদুরের ভয়ে হোম থিয়েটার উপরে তুলে রাখতে হয়। অনেকদিন হয়ে গেল জোরে স্যাট চালিয়ে বালিশের তলায় কান্নাকাটি করা হয়নি, তাই আমি গেছিলাম একটা হোম থিয়েটার কিনতে। দোকানওয়ালা হোম থিয়েটারের বিল বানাচ্ছিল। আমি বললাম তোমরা কত লিখবে লেখো, আমি 20 টাকার বেশি চাঁদা দেবো না। হোম থিয়েটারের সাথে ট্রেনে ভিক্ষা করার জন্য একটা মাইকও দিচ্ছিল। মাইকে আমি হ্যালো হ্যালো করছিলাম, কিন্তু হোম থিয়েটারটা আমার আওয়াজ ইগনোর মেরে অন্য কোন একটা গান চালাচ্ছিল। আমি বুঝতে পারলাম ইচ্ছাধারী নাগের মতন এটা একটা ইচ্ছাধারী হোম থিয়েটার। একটা কুকুর দেখতে পেলাম মালিকের কোলে করে পাশের দোকানে লিপস্টিক কিনতে এসেছিল। আমি ভাবছিলাম 2026 আসার আগে এই অবস্থা, 2026টা পড়ে গেলে আরো কত কি দেখতে হবে। বন্ধুরা বলছিল নতুন হোম থিয়েটার কিনেছিস, পার্টি দিবি না? আমি বললাম আমি শুধু কোল্ড ড্রিঙ্কটা কিনছি, বাদ বাকি তোরা যে যেটা খাবি নিজের মতন কিনে নে। ওদের পয়সার রোলটা খেতে খেতে আমি আমার ভুলটা বুঝতে পারলাম। বক্সটা আমি কিনেছি মানে রোলটাও আমার খাওয়ানো উচিত ছিল। কোচিকে টুপি পরে যত না বেশি হ্যান্ডসাম লাগে, টুপি খুলে দিলে আরো বেশি হ্যান্ডসাম লাগে। সেটা আমি আজকের ওর টাকটা দেখার পর বুঝতে পারলাম। বক্সটা এমন জায়গায় রাখবো বলে ঠিক করলাম, শুনে ইঁদুর বাদুরদেরও যাতে প্যান্ট ফেটে যায়। তোমরা আমাদেরকে যত ভালোবাসা দিয়েছো তার জন্য ধন্যবাদ। আমাদেরকে আরো ভালোবাসা দাও যাতে আমরা বাটি হাতে স্টেশনে তোমাদের সাথে দেখা করতে পারি।